বেদ কোনোভাবে গুহার ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু যখন সে মীরাইকে উদ্ধার করতে যায়, ঠিক তখনই মীরাইকে পাহারা দেওয়া ঈগলটি বেরিয়ে আসে। বেদ কিছু করার আগেই ঈগলটি তাকে আক্রমণ করে। বেদ বারবার মীরাইকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ঈগলের আক্রমণে ব্যর্থ হয়। তারপর বেদ তার মায়ের কথা মনে করে এবং তার নির্দেশ অনুসারে কৌশলে ঈগলের মাথায় হাত রাখে ঈগলকে প্রকাশ করে যে এই সেই যোদ্ধা যার জন্য মীরাইকে সৃষ্টি করা হয়েছিল। তারপর ঈগলটি বেদকে মীরাইকে উদ্ধার করতে সাহায্য করে। বেদ যখন মীরাইকে নিয়ে ফিরে আসে, তখন সেখানে দাঁড়িয়ে থাকা ছোট বড় সকলেই হাত জোড় করে প্রণাম করে। মীরাইকে দেখে সবাই বেদকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে। এদিকে নবম বইয়ের জন্য ইউক ভেবাকে নির্যাতন করছিল, কিন্তু ভেবা তাকে নবম বই সম্পর্কে সত্য বলছিল না। এদিকে বেদ এবং তার বন্ধু মীরাই অস্ত্রটি দেখে অবাক হয়ে গেল, ভাবছিল এটি কি। হঠাৎ কাছাকাছি বসে থাকা শিশুদের উপর একটি গাছ পড়তে শুরু করে। এটি দেখে বেদ তৎক্ষণাৎ তাদের বাঁচাতে দৌড়ে গেল। এক সন্ন্যাসী এক হাতে গাছটি থামিয়ে দিলেন। এটা দেখে বেদ অবাক হয়ে গুরুজিকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিভাবে করলেন? গুরুজি উত্তর দিলেন, আপনার মাকে জিজ্ঞাসা করুন, যিনি আমার নির্দেশে আপনাকে পরিত্যাগ করেছিলেন।